এ কি তোমার কপালে কাটলো কি করে? কিছু না মা, ওই মাস্টারমশাই বাড়িতে একটু হোঁচট খেয়ে গেছিলাম, খুড়িমা ওষুধ লাগিয়ে দিয়েছে। কি যে করো না। মেজো খোকা, ওকে ভেতরে নিয়ে যাও। তোমরা হাত মুখ ধুয়ে নাও। মেজো বৌমা, ওদের খাবারের ব্যবস্থা করো। ওর দিদি, তুমি এখানে কি করছো? ওরে ও সুবি, তোকে মা বললো না হাত মুখ ধুয়ে খেতে বসতে? তুমি এখানে খাবে নাকি বর দিদি? উঠোনে তো খেতে নেই, মা তোমাকে বকুনি দেবেন না? ও মা, মা তুমি যে বলেছিলে বাইরে খাবার এনে না খেতে, বর দিদি তো বাইরেই খাচ্ছে। শরৎ, ওকে ভেতরে নিয়ে যাও। এসব কি খাচ্ছ তুমি? মাছ নেই, মাংস নেই। কে তোমাকে মাছ মাংস খেতে বারণ করেছে? শরৎ, চুবিকে নিয়ে ঘরে যা। ওকে নিয়ে যা এখান থেকে। কেন নিয়ে যাব বলো তো? ও তো ভুল কিছু বলেনি। আরে বাবা শরৎ, তোরও কি মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, আচ্ছা সুবি, তোর এখন বয়স কম, তুই এসব ব্যাপারে কথা বলতে আসিস না তো। আর বড় হলে তুই এমনি সব বুঝতে পারবি। উমেশ দাদা, মেজো বউ দিদি, তোমরাই বলো না কেন বর দিদি সেদ্ধ ভাত খাবে? বর দিদি, তুমি এসো, আমাদের সঙ্গে একসাথে খাবে। নতুন দাদা কি বলে জানো? মাছ মাংস না খেলে মানুষ দুর্বল হয়ে যায়। সুবি চুপ কর, চুপ কর ভাই, আমার এখন এসব খেতে নেই। বিভা, বিভা, অনেক রাত হয়ে যাচ্ছে, তুমি সুবিকে নিয়ে যাওয়ার আর সবার খাবার বাড়ো। ছোট দাদা, তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো, দেরি করো না। অনন্তদা, ওষুধখানা খেয়ে নাও। না, বীরেন যতক্ষণ না শামসুল আলমের মৃত্যুর খবর আনছে আমি কিচ্ছু খাবো না। এরম করলে চলবে অনন্তদা? আমাদের তো শামসুল আলমে আটকে থাকলে চলবে না। ইংরেজদের তাড়াতে গেলে, এই ভাগ করা বাংলা এক করতে গেলে আমাদের লড়াই করতে হবে। তোমাকে সুস্থ হয়ে উঠে দাঁড়াতে হবে। খেয়ে না ওষুধটা। যতীনদা, কোনো সংবাদ পেলেন? অনন্ত, কোনো কাজ হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করেও শামসুল আলমের দেখা পেলাম না। হয় সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে, আর না হলে রাস্তায় নামেনি, বা হয়তো অন্য কোনো দিন যাবে। শামসুল আলম আবার সবার চোখে ধুলো দিয়ে পালালো। কিন্তু ওই পুরী ট্রেনেই ফিরবে, সেরকমই তো কথা ছিল। আবার আবার আমরা হেরে গেলাম যতীনদা। দুটো খারাপ খবর আছে। কি হয়েছে বীরেন? যতীনদা, বাংলো বাড়ি খালি হয়ে গেছে, ঝাড়পোঁছের কাজ চলছে। ফলে ধরে নেওয়াই যায় যে শামসুল আলম গোপনে কলকাতায় চলে গেছে। আর এদিকে পুলিশ
হঠাৎ করে মাস্টার মশাইয়ের বাড়িতে অনন্তকে খুঁজতে এসে ওদের উপর অত্যাচার করে গেছে। কি? ওদের এত বড় সাহস, ওরা মাস্টারমশাই বাড়িতে গেছে। ওরা আমায় চাইতো আমি নিজে পুলিশের কাছে যাবো। শামসুল আলম কত দূর যেতে পারবে? আমি কলকাতায় যাবো। যতীনদা ছেড়ে দিন, যতীনদা আমাকে যেতে দিন কলকাতায়। তুমি কি বলছো অনন্তদা? না অনন্ত, এমন হঠকারিতার কাজ করা কিন্তু ঠিক হবে না। যতীনদা, ওরা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এবার ওরাও দেখুক স্বদেশীরা মাত্রা ছাড়ালে কি হয়। অনন্তদা, তুমি এই শরীরে গেলে বিপদ আরো বেড়ে যাবে। কথা শোনো। না বীরেন্দা, তা হয় না। অনন্ত, অনন্ত আমার কথাটা একটু শোনো। শামসুল আলমকে তো আমরা শেষ করবই, আর সেটাও খুব শিগগিরই। কিন্তু এই কাজের দায়িত্ব দত্তগুপ্তকে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে আমিও যাব। না, আমিও কলকাতায় যাব। যারা ইংরেজের জুতো মাথায় করে নিয়ে যায় তাদেরকে সামনে পেয়েও ছেড়ে দিতে না মেনে নিতে পারছি না। আমায় নিয়ে চলুন যতীনদা, একটাই অনুরোধ। ঠিক আছে, তুমিও চলো অনন্ত। আমিও যাব। বেশ, তাহলে আমরা সকলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, শামসুল আলমকে শেষ করার জন্য। পিসিমা, হ্যাঁ বল। আপনার জামাই বললো একটু পরে আসছে খেতে, আচ্ছা, বাকিরা শুরু করুন। ওরে ও সুমি, আর তোর কতক্ষণ হাত পা ধুতে লাগবে বল দেখি। ও মেজো বৌমা, যাও তুমি মাছের বাটিগুলো নিয়ে এসো। মা, আমরাও নিচে খেতে বসি। আমার কোনো অসুবিধে হচ্ছে না রে শরৎ, তুই এত চিন্তা করিস না আমায় নিয়ে। ছোট দাদা, এই মাছটা বড়দিদিকে দিয়ে তারপর খেতে বসো। সুবি, এটা তুই কি করলি? কি কি হয়েছে? আমি কি কোনো ভুল করলাম? ভুল করেছি মানে? ভুল করেছি মানে কি? এটা ভুল করিস নি, বড় অন্যায় করেছিস। তোর কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না? কিচ্ছু হয়নি প্রমীপ, তুমি তো বাইরে থেকে এলে, মাছের বাটি কোথা থেকে পেলে? মা, মা আমি দিয়েছি। মা, ছোট দাদার খুব খারাপ লাগছিল বড়দিদির জন্য, আমারও খুব খারাপ লাগছিল। ছোট ভাই বললে দিদি তার কথা ফেরাতে পারবে না বলে আমি ছোট দাদার হাতে মাছটা দিয়ে বলি দিদিকে দিতে। যিনি চলে গেছেন মা, তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু দিদির শরীরটা তো ভেঙে যাচ্ছে। প্রভা, তোর মেজো বৌমা কেমন কেউ কেটা হয়ে গেছে দেখ।
হ্যাঁ, ও সব বোঝে। তুই কিচ্ছু বলবি না? এই সব কিছু দেখে তুই চুপ করে থাকবি? আমরা সবাই এখানে থাকতে ও এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। বড়দিদি, বড়দিদি আমার কথা শোনো বড়দিদি। বড়দিদি খাবে না নাকি? হলো হলো তো? আচ্ছা তোমার মতলবটা কি বলো দেখি মেজ বৌমা? হ্যাঁ, মেয়েটার খাওয়াটা নষ্ট করলে নিজেরও পাপের বোঝা বাড়াবে। হ্যাঁ, আজ মেয়েটার সারা দিদি কিচ্ছু মুখে দিতে পারবে না। আমি এক্ষুনি নিয়ে আসছি বড়দিদিকে। বড়দিদি, ও বড়দিদি একবার আমার কথাটা শোনো। বড়দিদি তুমি এইভাবে খাবার খেলে উঠে এলে কেন? বলো না আমি কি ভুল করেছি বলো। ও বড়দিদি দরজাটা খোলো না। বড়দিদি, ও বড়দিদি, মেজো বড়দিদি, বড়দিদি, বড়দিদি একবার দরজাটা খোলো না বড়দিদি। তোমার ছোট দাদা খুব কষ্ট পাচ্ছিল তাই আমি ওর হাতে মাছটা দিয়েছিলাম। বড়দিদি, বড়দিদি একবার খোলো না দরজাটা। তোরা চলে যা এখান থেকে, তুমি চলে যাও বিমা, আমি খাবো না। আমাকে আর বিরক্ত করো না তো, তুমি যা এখান থেকে। ছোট দাদা, আমি চলে যাচ্ছি। তুমি ছোট ভাই তো, তোমার ডাকে সাড়া না দিয়ে দিদি বেশিক্ষণ থাকতে পারবে না। দেখো, তুমি থাকো। বড়দিদি, ও বড়দিদি, কি অনাচার হলো বলো দেখি? হ্যাঁ, মেয়েটা খাওয়াটাই তো নষ্ট হলো। মেজ বৌমা বড় বড় কথা বলছিল না, ভালো করে খাবার না খেলে পুষ্টি হবে কি করে? তাই সে এমন কাণ্ড করলো যে মেয়েটা এক গ্লাস ভাতও মুখে তুলতে পারলো না। বলে ওর বাপের বাড়ি তোর বাবা মাকে কোনো শিক্ষাই দেয়নি। আই শরৎ, শরৎ তুই কি চুপ করে থাকবি? কিচ্ছু বলবি না? পিসিমা পুরনো দিনের মানুষ, আমাদের বাড়িতে এখন আছেন। মেজ বৌমার কি এই সিদ্ধান্তটা না নিলেই চলছিল না? ওকে একটু বুঝিয়ে বলো। কি যে করে মাঝে মধ্যে কিছুই বুঝি না। মা, মা বড়দিদি ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। এতবার ডাকলাম তাও খুললো না। আপনারা যদি একটু গিয়ে বলেন, একটু বলুন না। তুমি কি ভেবেছো মেজ বৌমা? তুমি গিয়ে ডাক দেয়া সে এখানে এসে হাজির হবে? শোনো, এই প্রভা আমার হাতে মানুষ তো, তাই সে তার ছেলে মেয়েকে ঠিক সেইভাবেই মানুষ করেছে। কোথায় কি করতে হয় সেটা তারা জানে। তুমি সুবিধাকে বিগ্রহ চয়, আমি বলে দিলাম। কিন্তু পিসিদিম্মা, দিদি তো ওভাবে খেতেও পারে না। ওরে ও সরলা, তুইও মেজ বৌমার দোষ ঢাকার চেষ্টা করছিস? হ্যাঁ, এই যে জামাই, তুমি তো সবার বিচার করো। হ্যাঁ, বিচার করো তো এখানে দাঁড়িয়ে তো তুমি সবকিছু দেখলে, এর বিচার করবে না? তুমি চুপ করে থাকবে? মেয়েটা না খেয়ে কিভাবে ছুটে বেরিয়ে গেল। বিভা, সুবিকে নিয়ে আমার ঘরে এসো, তোমাদের সাথে এমন কিছু কথা আছে। আপনি কাউকে কিছু বলবেন না? তুমি না খেলে কিন্তু আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। ও বড়দিদি, তুমি আমাকে বকলে বকো, কিন্তু এইভাবে না খেয়ে থেকো না। বড়দিদি, কেন বিরক্ত করছিস আমাকে? তোকে বলছে না এখান থেকে যা? আমি তোমাকে মাছ দিয়েছি বলে তুমি খুব কষ্ট পেয়েছো না? আমার উপরে খুব রাগ করেছো। না, আমি কষ্ট পাইনি, তোর ওপর আমি রাগও করিনি। কিন্তু ভাই, এরকম কাজ আর কোনোদিন করিস না। কেন গো, মাছ খেলে তোমার কি হবে? কেন তুমি মাছ খেতে পারবে না বলো আমায়? সুবি, সুবি আমার বৈধব্য জীবন। আমার মাছ মাংস খাওয়া বারণ,
রঙিন শাড়ি পরা বারণ, গয়নাগাটি পরা বারণ। সুবি, তোর বড়দিদি আর তোর আগের বড়দিদি নেই ভাই। এটা মেনে নে না। আমি তো মেনে নিয়েছি, তোরা কেন মেনে নিতে পারছিস না? এ আমার বৈধব্য জীবন ভাই, এ জীবন ত্যাগের জীবন, এও একরকম সন্ন্যাস। সন্ন্যাস? সন্ন্যাস মানে কি? তোর এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই সুবি। সুবি, আমাকে আর চালাস না, আমাকে এবার একটু একা থাকতে দে। তুই যা গিয়ে খেয়ে নে। সন্ন্যাস তাতে কি হয়? তোমরা যে যার জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা কালকেই কলকাতা যাব। কিন্তু যতীনদা, এতগুলো লোক সবাই কলকাতায় গেলে পুলিশে সন্দেহ করবে না? নরেন, কলকাতা অনেক অনেক বড় জায়গা, যেখানে রোজ রোজ শয়ে শয়ে মানুষ আসছে যাচ্ছে, সন্দেহের কোনো জায়গাই নেই। আচ্ছা যতীনদা, তাহলে অত বড় কলকাতা শহরে শামসুল আলমকে খুঁজে পাবো কিভাবে? কলকাতায় যুগান্তর দলের হয়ে কাজ করেন সতীশ চন্দ্র সরকার, সেই আমাদের এই কাজে সাহায্য করবে। কিন্তু অনন্তদাকে কটক থেকে বের করা বেশ ঝুঁকির কাজ হবে। পুলিশ মাস্টারমশাই বাড়িতেও কিন্তু পৌঁছে গেছে। অনন্তর শরীরটা খারাপ, বৃদ্ধের ছদ্মবেশে নিয়ে যেতে হবে ওকে কলকাতায়, যেন ওকে দেখে মনে হয় যে ওর চিকিৎসা করতে নিয়ে যাওয়া হচ্ছে। পথঘাটের অবস্থা ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, তোমরা সবাই গোছগাছ করে নাও, আমি আসছি। এই তো মাস্টারমশাই। আচ্ছা বলুন, কি খবর? শুনলাম আপনাদের বাড়িতে নাকি পুলিশ হানা দিয়েছিল। কি বলি বলো তো, স্কুলের শত্রু তো একেবারে টেনে দেশের মাটিতে নামিয়ে নিয়ে এলেন শুভেন্দু বাবু। ভালো লাগে না জান, কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম যাই একবার গিয়ে খোঁজ খবর নিয়ে আসি। আছো কেমন তোমরা সব? অনন্ত ঠাকুরপো, কেমন আছো তুমি এখন? ভালো বউটা। কিন্তু অনন্তর জন্য আমাদের এই কটক আর নিরাপদ বলে মনে হচ্ছে না। শুধু কটক কেন, আমাদের দেশে সর্বত্র যেন আমরা নিরাপদ থাকতে পারি সেই ব্যবস্থাটাই করতে হবে। পারবে, নিশ্চয়ই পারবে। চিন্তা কি, সাথে বাঘা যতীন রয়েছে। বুদ্ধি আর সাহস কোনোটারই অভাব হবে না। কেন বলো তো অকারণে মাকে চটিয়ে দাও? ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়। বিশ্বাস করুন, এমনটা হবে আমি বুঝতে পারিনি। এখন সময় বদলাচ্ছে, এসব নিয়মের কি আর কোনো অর্থ আছে এখন? দিন বদলটা দেখলে বিবাহ, আর লড়াইটা দেখতে পেলে না। সতীদাহ প্রথা রদ করার জন্য, বিধবা বিবাহ শুরু করার জন্য রাজা রামমোহন রায় বিদ্যাসাগর মহাশয়কে কম লড়াই করতে হয়নি। সেটা কিন্তু একদিনে হয়নি বিবাহ। মানুষের মনে সংস্কার এমনভাবে চেপে বসে আছে যে একদিনের ঘটনায় সেটা বদলানো যাবে না। কেন বদলাতে পারবে না মেসদাদা? মেসদাদা, তুমি আমায় বলো, কেন বড়দিদি মাছ খেতে পারবে না? কেন বড়দিদি আর অনুমাসীকে ওরম ভাবে থাকতে হবে? সুবি, তুই আর এসবের মধ্যে ঢুকিস না। বিভা, তুমি আর সুবি গিয়ে পিসিমার কাছে ক্ষমা চেয়ে নাও। যাও, ক্ষমা চেয়ে বিষয়টা এখানে মিটিয়ে নাও। আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন ক্ষমা চাইব? বিভা, সত্যি তো মেসদাদা, আমরা কোনো অন্যায় করিনি।
আমি তো একবারও বলিনি তোমরা কোনো অন্যায় করেছো। তোমরা বুঝতে পারছো না এতে মা কতটা কষ্ট পেয়েছেন, বড়দিদি কতটা কষ্ট পেয়েছে। বিভা, অনেক সময় বিনা কারণেই ক্ষমা চাইতে হয়, তাতে মানুষ ছোট হয়ে যায় না। ক্ষমা চেয়ে নিলে যদি সমস্যা মিটে যায় তাহলে অসুবিধে কোথায়? হঠাৎ করে আমিষ খাওয়া বন্ধ করে দিয়ে বড়দিদির শরীর ভেঙে যাচ্ছে। সে তো এভাবে খেতে অভ্যস্ত নয়, খেতে পারছে না সে। আপনি তো তার ছোট ভাই, এইসব দেখেও মেনে নিচ্ছেন। আপনি বড়দিদিকে না বুঝিয়ে আমাদেরকে কেন বোঝাচ্ছেন? তুমিও তো এসব পছন্দ করো না মেস দাদা, তাহলে তোমাদের কি মনে হয় বড়দিদির জন্য আমার কষ্ট হচ্ছে না? আমার মনে হচ্ছে না এইসবের কোনো অর্থ নেই, কিন্তু আমি জানি এইভাবে বদলানো যাবে না। আমরা চাইলেই যেমন একদিনে আমাদের দেশ স্বাধীন হয়ে যাবে না, ঠিক তেমন ভাবেই মানুষের মনের মধ্যে থেকে এই সমস্ত সংস্কার দূর করা যাবে না। বিভা, দয়া করে তোমরা আর এইসব নিয়ে জলঘোলা করো না। মেজো ঠাকুরপো, দিদি, ছোট দাদা, বাবা মশাই সকলকে ডাকছেন, শিগগির বাইরে চলুন।